কি সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমি কমলজিৎ আর আপনারা দেখছেন ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 27শে ফেব্রুয়ারি আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা মেন স্টেশনের বাইরে। আর সময় এখন বেলা 1:55 আর আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা মেন স্টেশনের বাইরে। আমার পেছনেই দেখা যাচ্ছে শিয়ালদা মেন স্টেশন। আমাদের এই কারণে বললাম যে আজকের এই ট্রিপটা একটা ফ্যামিলি ট্রিপ আর এই ট্রিপটা দুর্দান্ত হতে চলেছে। আর আজকে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। আর বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, আজকে আমাদের ট্রেন হচ্ছে 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ছে বেলা 3টের সময় আর পৌঁছচ্ছে রাত্রি 2:20-তে। আর আমাদের আজকের এই ট্রিপটা বেশ কয়েকটা এপিসোডে আপনাদের কাছে আসবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি করে লাভ নেই, এখন ঢোকা যাক স্টেশনের ভেতরে। আগামীতে কি কি হচ্ছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর করবো না দেরি, ভিডিওটা এখান থেকে শুরু করি। চলুন তাহলে স্টেশনের ভেতরে যাওয়া যাক। ট্রেন ধরবো 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। গাড়ি মনে হয় স্টেশনের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আপনাদের সবকিছু দেখাচ্ছি। আসুন চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। সময় এখন প্রায় 2:15 মতন বাজে। তো আমরা এখন আমাদের কোচ AB1 কোচ 2 টায়ার এসি, তো আমরা যাচ্ছি। চলুন আমাদের কোচের দিকে। আর এই ট্রেনের সম্পর্কে সমস্ত তথ্য নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আগে ট্রেনে ওঠা যাক। আমাদের আজকে ট্রেন 13141 আপ তিস্তা তোরসা এক্সপ্রেস। পিছনের দিকে সমস্ত স্লিপার ক্লাস কামরাগুলো এই পেছনের দিকে আছে। S1, S2, S3, S4, S5, S6, S7 আর একদম পিছনে জেনারেল কামরা দুটো আছে। আমাদের কোচ নাম্বার AB1 2 টায়ার এসি। ট্রেনের একেবারে সামনের দিকে মানে ইঞ্জিনের পর থেকেই জেনারেল কোচ আছে দুটো, আর তারপরে আছে এই এসি কোচগুলো 2 টায়ার এবং 3 টায়ার এসি। এই হচ্ছে আমাদের কোচ AB1। আমাদের সিট নাম্বার বন্ধুরা মানে বার্থ নাম্বার 1 থেকে 5। এই হচ্ছে এন্ট্রি গেট, 1 থেকে এখান থেকে শুরু হচ্ছে কোচ। তো চলুন ওঠা যাক। আচ্ছা, আমি দাঁড়িয়েছিলাম কিন্তু ওই গেটে, কিন্তু আমার সিট কিন্তু এই গেটে আছে। আপনাদেরকে বলে দিই, তিস্তা তোরসা এক্সপ্রেসে একটা কোচ কিন্তু AB1 কোচ, যেটা একটা কোচ কিন্তু 2 টায়ার এবং 3 টায়ারের কম্বাইন কোচ আছে। তো সেটাতেই আমার আজকের যাত্রা আমার সেই কোচেই আছে। তো আপনাদের ট্রেনে উঠে নিশ্চয়ই দেখাবো কম্বাইন কোচ কিরকম হয়। তো চলুন ওঠা যাক। উঠে পড়েছি ট্রেনে। তো আপনাদের যেরকম বলছিলাম যে এসি 2 টায়ারে এই তিস্তা তোরসা এক্সপ্রেসে কম্বাইন কোচ যেটা আছে সেটা হচ্ছে AB1। আর এই AB1 এ কিন্তু এটা কম্বাইন কোচ এসি 2 টায়ার এবং এসি 3 টায়ার। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 টায়ার। আর এই দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা হচ্ছে মধ্যখানে একটা দরজা আছে, সেটা 3 টায়ারে যাওয়ার জন্য। চলুন 3 টায়ারটা দেখিয়ে দিই আপনাকে। এটা কম্বাইন কোচ, 2 টায়ার থেকে আমি 3 টায়ারের দিকে যাচ্ছি। এই হচ্ছে 3 টায়ার। তো ওঠার সঙ্গে সঙ্গে মনে হলো যে ট্রেনের টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এটা কিন্তু একটা ওয়েস্টার্ন টয়লেট। তো আমি কিন্তু একদম পরিষ্কার টয়লেটটা পাচ্ছি, একদম ঝকঝকে তকতকে, কোনো নো স্মেল, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। এখানে একটা আয়না আছে, একটা বেসিন আছে, একটা ওয়েস্ট বিন আছে,
হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে একটা ফ্যান আছে, এই ফ্ল্যাশ করার জায়গা। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমরা যে এই 5 জন যাচ্ছি, এই 5 জনের মধ্যে রয়েছে, এই দেখুন আমার পাশে বসে আছে আমার মেয়ে, শ্রী শিক্ষা ওর নাম, আর এই হচ্ছে সুকলান্দা বসে রয়েছে। আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। সুকলান্দা বসে রয়েছে, সুকলান মুখার্জি, আর এই হচ্ছে সুকলান্দার মিসেস, বৌদি, আমরা বৌদি বলি। আর এই হচ্ছে সোমা, আমার মিসেস। একটু এই হচ্ছে চার্জিং পয়েন্ট দেখা যাচ্ছে, একটা চার্জিং পয়েন্ট আছে, সঙ্গে সুইচও আছে। কাজ করছে কিনা জানি না, সেটা আপনাদের বলছি কাজ করছে কিনা। এটা প্রত্যাশিতই ছিল, মানে আমি বলেইছিলাম যে হয়তো একটা কাজ করতে পারে বা একটা কাজ করতে পারে না। এটা আইসিএফ কোচ। যাই হোক বন্ধুরা, আইসিএফ কোচ সম্পর্কে একটু পরে আপনাদের বলছি। আর এই হচ্ছে একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে, আর এখানে না আরেকটা চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি আমি, এই যে আরেকটা চার্জিং পয়েন্ট আছে। এখানে বালিশ, তোষক না, বালিশ, কম্বল, চাদর সবকিছু দিয়েছে। আর এই হচ্ছে 1, 2, 3, 4, এই আমাদের সিট নাম্বার 1, 2, 3, 4 এবং 5 জন আছি আমরা। আর একটা সাইড লোয়ার কিন্তু আমার পাশে আছে। একটাই লাইট না, মনে হচ্ছে না, লাইট নেই, একটাই লাইট, অন্ধকার হয়ে থাকে। সময় এখন ঘড়ির কাঁটায় ঠিক 3টে। আর শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস। শিয়ালদা থেকে এনজেপি তিস্তা তোরসা এক্সপ্রেস, তার টোটাল যাত্রাপথ 573 কিলোমিটার কভার করবে। এই 573 কিলোমিটার যাত্রাপথে মোট হল্ট স্টেশন থাকবে 21টা। শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস দুপুর 3টের সময় ছেড়ে এনজেপি স্টেশনে পৌঁছয় রাত্রি 2:10-এ। 11 ঘন্টা 10 মিনিটে তার মোট যাত্রাপথ 573 কিলোমিটার অতিক্রম করবে। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ পারমিসেবল স্পিড 78 কিলোমিটার পার আওয়ার। আর বন্ধুরা, এনজেপি স্টেশনে গিয়ে নামবো আজকে রাত, মানে আগামীকাল হয়ে যাচ্ছে, এটা 27, আজকে 27শে ফেব্রুয়ারি, আর হয়ে যাচ্ছে 28শে ফেব্রুয়ারি 2:10, মানে ভোর 2:10 বলতে পারেন, রাত্রি 2:10 বলতে পারেন, যেটাই হোক। মোট কথা 2:10-এ পৌঁছবে যদি লেট না করে। আর যদি লেট করে তাহলে কিন্তু মোটামুটি 15 মিনিট লেট করছে, যা দেখছি আর কি। গতকালের ট্রেনটাও দেখেছিলাম 15 মিনিট লেট করছিল। আর যদি লেট করে তাহলে মোটামুটি 2:30-এর মধ্যে আমরা স্টেশনে পৌঁছে যাবো। তারপরে আমরা কোথায় যাচ্ছি এনজেপি স্টেশন থেকে, এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া অলমোস্ট শুরু হয়ে গেছে। সুকলান্দা মুড়ি নিয়ে বসে পড়েছে। আর এই যে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে একজন, সঙ্গে আবার আলু চিপস।
টুপিটা খুলে পাচ্ছে না। আচ্ছা, তুমি পারো। মাথায় যন্ত্রণা করবে হ্যাঁ, তো ঠিক। 12 ঘন্টা সিগারেট না খেয়ে 12 ঘন্টা কি তারও বেশি হুম। তারও বেশি না, ঘ্যান ঘ্যান করবে না। 12 ঘন্টা সিগারেট খেতে পারছে না, পারছে না। না, না। চানাচুর এটা কি চেবানো যাবে হুম। মুড়ি আর চানাচুর খাচ্ছি। যা, যা। ও মাখাবে? হ্যাঁ। মুড়ি মাখার কাজ চলছে। তেল না হলে হয় তেলের ব্যাগে চেপে চুপে যাবে বলে তেল ছাড়াই ভালো। না আমার একটা ছোট ছেলে ছিল পেঁয়াজ ভালো হতো পেঁয়াজ আছে তো? পেঁয়াজ না তেল পেঁয়াজের থেকে তেলটা দরকার আমার দুটো লঙ্কা উঠে বাবা অঙ্কগুলো আছে? বুঝলি এনেছো? আমি খেতে পারবো না সময় এখন বিকেল 3:50 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু নৈহাটি জংশন স্টেশনে। এই ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। নির্ধারিত সময় থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস কিন্তু 9 মিনিট দেরিতে চলছে। সময় এখন বিকেল 4:30 আর আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস নৈহাটির পরে আবার এসে দাঁড়ালো এই হুগলি ঘাট স্টেশনে এসে। এখানে কিন্তু ট্রেনের স্টপেজ নেই, তবু এখানে দাঁড়ালো, লেট করছে অনেকটা। তো দেখা যাক আরো কত লেট পথে করে বা কতটা মেকআপ দেয়, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। প্রায় 10 মিনিট এই হুগলি ঘাট স্টেশনে দাঁড়িয়ে থাকার পর এখন ট্রেন ছেড়ে দিল নেক্সট স্টেশনের জন্য। তো অনেকটাই লেট করলো, এর আগে প্রায় 15 মিনিট লেট ছিল, তারপরে আবার 10 মিনিট, প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেট অলরেডি হয়েই গেছে। আবার এসে দাঁড়িয়ে পড়লো পথের মধ্যিখানে, কোন জায়গাটা জানি না। তো পরবর্তী স্টেশন কিন্তু এই ট্রেনের ব্যান্ডেল জাংশন। তো দেখা যাক এখন আরো কতটা লেট করে ব্যান্ডেল জাংশন ঢুকতে। ব্যান্ডেল পর্যন্ত প্রায় 45 মিনিট লেট ছিল, আর এখন নবদ্বীপ ধাম স্টেশন ক্রস করলো, পার হলাম এক্ষুনি। এখনো পর্যন্ত লেট আরো বেড়ে সেটা 1.5 ঘন্টা হয়ে গেছে লেটটা। কোচ পজিশনটা একটু বলে দিই। এই ট্রেনের কোচ পজিশন হচ্ছে ইঞ্জিনের পর থেকে দুটো জেনারেল, তারপরে আছে 3 টায়ার এসি, আর তারপরে আছে একটা কম্বাইন্ড কোচ 2 টায়ার এবং 3 টায়ার এসি কোচ, আর তারপরে আছে একটা 2 টায়ার এসি কোচ, আর তারপরে S1 থেকে S8 পর্যন্ত 8টি স্লিপার ক্লাস কোচ, এবং তারপরে দুটো জেনারেল কোচ, লাস্টে গার্ড। এই ট্রেন কিন্তু ICF রেক শেয়ার করে। তো রেল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু এই ট্রেনের উপর যদি নজর দেন ভালো হয়। মানে অনেক ট্রেনই তো LHB কোচ রেক শেয়ার করছে, মানে নতুন রেক দিচ্ছে, অনেক লাইনের ট্রেনকেই দেওয়া হচ্ছে নতুন LHB কোচ। তো আমার মনে হয় যে এই ট্রেনটিকেও ICF থেকে LHB কোচে যদি ট্রান্সফার করা হয় তাহলে খুব ভালো হয়। আর এই ট্রেন যেভাবে লেট করেছে, মানে অলরেডি প্রায় 1.5 ঘন্টা লেট। তো আগামীতে আরো যদি লেট করে তাহলে মোটামুটি 3 ঘন্টা বা 4 ঘন্টা যদি লেট হয়, অথবা রাতের দিকে টেনেও দিতে পারে। টেনে দিলে তো ঠিকই আছে, তাহলে দুটো 10 টাইম আছে, বড় জোর 5-7 মিনিট 10 মিনিট লেট করে 2:20 বা 2:30-এর মধ্যে NJP স্টেশন ঢুকে। কিন্তু যদি লেট আরো বেশি হয়
মানে ধরুন 3 ঘন্টা যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এনজেপি স্টেশন পৌঁছতে প্রায় 5টা বেজে যাবে। সো জাস্ট একটু আগে কাটোয়া ক্রস করলাম, পার করলাম কাটোয়া স্টেশন। আর এখন একটু খিদে খিদে পাচ্ছে আর কি, তো আমরা আপনাদের দেখানো হয়নি, প্রচুর মিষ্টি এনেছি। আর এখন আমি খাবো হচ্ছে পনির সিঙ্গারা। এটা কিন্তু বেহালার পান্না বলে একটা দোকান আছে, সেই দোকান থেকে নেওয়া। ভীষণ ভালো পনির সিঙ্গারা বানায়, তবে আমি কোনোদিন কিন্তু এই পনির সিঙ্গারা পান্না থেকে খাইনি, এই ফার্স্ট টাইম নিয়েছি পান্না থেকে। তো এটা কিন্তু কোনো প্রমোশন নয়, জাস্ট খাবারটা ভালো লাগে, পান্নার খাবারটা ভালো লাগে তাই আর কি পান্না থেকে নেওয়া। তো চলুন খেয়ে বলছি পান্নার এই পনির সিঙ্গারা কেমন খেতে। এই যে আমার হাতে এসে গেছে পনির সিঙ্গারা, এই দেখুন। শাকের মতো দেখতে। হ্যাঁ শাকের মতো দেখতে। হ্যাঁ, খানিকটা শাঁখের মতন দেখতে, দেখুন। তো খাই। শক্ত। ওপরের অংশটা মুখে এসছে কিন্তু ভেতরের পুরটা এখনো মুখে আসেনি। যাই হোক, রসগোল্লা জিনিসটাকে দেখো, বস্তুটাকে। এই দেখো। রাখ দিও না, দিও না। না, রাত্রিবেলা শরীর খারাপ হলো তো। যাই হোক, শক্ত। বাইরের অংশটা তো খাচ্ছি, সেটা তো টেস্ট করাই আছে আগে। সিঙ্গারা আপনারা খেয়েছেন, সেই সিঙ্গারার টেস্টই, সিঙ্গারার বাইরে যে খোলটা থাকে তার যে টেস্ট একই রকম। তো ভেতরের অংশটা এখনো আমার আসেনি আর কি। তো হুম হুম ভালো খেতে, ভালো খেতে। এছাড়াও কিন্তু আমাদের কাছে খাস্তা কচুরি আছে, খাস্তা কচুরিটাও পান্না থেকে নেওয়া, বেহালার পান্না থেকে। আর প্রচুর মিষ্টি আছে। তো অলরেডি গোবিন্দ থেকে যে মিষ্টি এনেছিলাম, একটা চমচম নিয়েছিলাম, সাদা চমচম, যেটা খুব ফেমাস গোবিন্দর সাদা চমচমটা। তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছে, সেটা দেখানোই হয়নি, ভুলে গেছিলাম আর কি দেখাতে। এখন আরো মিষ্টি আছে প্রায় 4 প্যাকেট, তো সেসব দেখাবো আপনাদের। আগে এই পনির সিঙ্গারাটা শেষ করে নিই। ভালো না? দারুণ খেতে। আপনি দেয়নি এটা সঙ্গে? চাটনি দেয়নি। সময় লেগে গেলে আমি বেশ সুন্দর বানিয়েছি। বাবা, আচ্ছা, এই পাপড়ের যে মতো পাতলা। পনিরটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু সোমা বানিয়ে এনেছে ট্রেনে খাওয়ার জন্য। আমাদের ডিনারের এই পনিরটা আছে। তো আমি কিন্তু এই পনিরটা শুধু খাবো, কিন্তু রুটি দিয়ে খাবো না। স্টেশন থেকে রুটি পেয়ে গেছিলাম বলে রুটি নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া চলছে, কিন্তু আমি পনিরটা খাবো কিন্তু রুটি খাবো না। এই কারণে যে মালদা টাউন স্টেশন ঢুকবে, যদিও লেট আছে ট্রেন, প্রায় 1 ঘন্টা 14-15 মিনিট। মালদা টাউন স্টেশনে একটা খুব ভালো খাবার, আমার খুব পছন্দের খাবার, সেটা হচ্ছে এই পরোটা, আর তার সঙ্গে একটা
আলু মটরের তরকারি থাকে দেয় আর কি। তো ওইটা আমার খুব প্রিয় খাবার, তো সেইটা খাবো বলে আমি এই পনিরটা শুধু খাবো, কিন্তু রুটি খাবো না। রুটি আছে তো না? তো সেই জন্য সবাই খেয়ে নিচ্ছে, আমি কিন্তু এখন খাচ্ছি না, যদিও এখন আমার খিদেও পাইনি সেরকম একটা। আর বৌদি করে এনেছে বাড়ি থেকে, বোধহয় এটা কি আলুর তরকারি নাকি? মিক্স ভেজ। হ্যাঁ, মিক্স ভেজ। এটা মিক্স ভেজ। মিক্স ভেজ। ও, আলুর সঙ্গে আর কি আছে? কড়াইশুঁটি, বিন, ও ক্যাপসিকাম, ফুলকপি, পনির। আচ্ছা। যদিও করেনি, আমিই করিনি। ও, তাহলে ভাতটা দারুণ করেছিলাম। গাজর, বাহ, খাসা। ডিনারের আগেই মিষ্টিটা টেস্ট করে দেখে নিলাম, দারুণ, খুব ভালো। আরো আছে মিষ্টি। শিয়ালদা থেকে 303 কিলোমিটার পথ অতিক্রম করে তিস্তা তোরসা এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 14 মিনিট লেট করে এখন এসে পৌঁছেছে নিউ ফারাক্কা জাংশনে। আর যেহেতু ট্রেন লেট আছে, সুতরাং এইখানে এই ট্রেনের স্টপেজ টাইম থাকবে 2 থেকে 3 মিনিট। শিয়ালদহ থেকে 338 কিলোমিটার পথ অতিক্রম করে তিস্তা তোরসা এক্সপ্রেস এখন মালদা টাউন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই, ট্রেন কিন্তু এখনো লেটই চলছে, প্রায় 1 ঘন্টা লেট। এনজেপি পৌঁছতে পৌঁছতে যদি আরো কিছুক্ষণ টাইমটা মেকআপ করে, দেখা যাক কতটা টাইম মেকআপ করে। আর সেই সঙ্গে জানাচ্ছি সবাইকে শুভরাত্রি, দেখা হবে আবার কাল সকালে এনজেপি স্টেশন থেকে। আমরা কোন দিকে যাব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখুন সেই পরোটা আর আলু মটরের একটা সবজি, সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। গুড মর্নিং বন্ধুরা, আজ 28শে ফেব্রুয়ারি, সময় এখন সকাল 4:30। শিয়ালদা থেকে 573 কিলোমিটার পথ অতিক্রম করে তিস্তা তোরসা তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 2.5 ঘন্টা লেট করে এইমাত্র এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। এখন আমরা স্টেশনের বাইরে যাব, একটা গাড়ি নেব। চলুন আগে স্টেশনের বাইরে যাই, একটু চা খেতে হবে। চা খাবেন তো? একটু চা খেতে হবে, তারপর গাড়ির সঙ্গে কথা বলে আপনাদেরকেও বলছি যে আমরা কোথায় যাব আজকে। চলুন।
এটা দিয়ে এটা দিয়ে যেতে পারবে না। এসকেলেটার দিয়ে ওপরে উঠে পড়লাম, এবার স্টেশনের বাইরে যেতে হবে। হ্যাঁ এইদিকে। न्यू जलपाईगुड़ी हावड़ा शताब्दी एक्सप्रेस सही समय पर चली रही 5:03। বন্ধুরা, এসে পৌঁছে গেছি এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরে। এখন কিন্তু এনজেপি রেলওয়ে স্টেশনের বাইরেটা কাজ হচ্ছে, রেনোভেটের কাজ হচ্ছে। তার ফলে হচ্ছে যে গাড়ি স্ট্যান্ডটা একটু উল্টো দিকে করেছে। তো স্টেশন থেকে সোজা এসে আপনারা দেখতে পাবেন, কিছুটা হেঁটে এলেই দেখতে পাবেন গাড়ি স্ট্যান্ডগুলো আছে, সেখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। কিন্তু আপনারা অবশ্যই যে জায়গায় যাবেন সেই জায়গায় ড্রাইভারের সঙ্গে কথা বলে কিন্তু দাম দস্তুর করে তবে নেবেন, মানে বার্গেনিং করে তারপরে কিন্তু গাড়ি এখান থেকে ভাড়া করে। আমরা মোট 4টে নাইট স্টে করব। তার মধ্যে 2টো নাইট স্টে করব দার্জিলিং ডিস্ট্রিক্টের থাপাগাঁও বলে একটা অফবিট ডেস্টিনেশন আছে, সেখানে একটা হোমস্টেতে আমরা 2 নাইট আমরা স্টে করব। আর 2টো নাইট স্টে করব আমরা দার্জিলিংয়ে। তো আগে আমরা এখন যাচ্ছি এখান থেকে এনজেপি স্টেশন থেকে সোজা থাপাগাঁও। থাপাগাঁও হচ্ছে বিজনবাড়ি থেকে 6 কিলোমিটার ওপরে। এই হচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে এই টাটা সুমো, এই গাড়িটা আমরা ঠিক করেছি। তো বার্গেন করেই এই গাড়িটা ঠিক করেছি। তো এই গাড়ির ভাড়া রিজার্ভ নিচ্ছে, আমরা 5 জন আছি, রিজার্ভ ভাড়া নিচ্ছে 4,500 টাকা। এখান থেকে থাপাগাঁও আমাকে ড্রপ করে দেবে, শুধু ড্রপিংয়ের ভাড়া। যে কোনো জায়গায় যান, এনজেপি স্টেশন থেকে গ্যাংটক যান বা যে কোনো ডেস্টিনেশনে আপনারা যান, সেখানে কিন্তু অবশ্যই গাড়ি বার্গেন করে নেবেন। তো চলুন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আরেকটা কথা বলি, এখান থেকে থাপাগাঁও যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়ে নেব, সেখানে ব্রেকফাস্ট করব। এখান থেকে থাপাগাঁও সময় লাগবে কিন্তু প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। আধ ঘন্টা আমি ধরে রাখলাম এই কারণে যে আমরা ব্রেকফাস্ট করব। আপনারা ধরে চলুন 4 থেকে 4.5 ঘন্টা এখান থেকে থাপাগাঁওয়ে টাইম লাগবে, সময় লাগবে। তো চলুন যাওয়া যাক।
আমাদের গাড়ি কিন্তু চলতে থাকবে আপ টু ব্রেকফাস্ট পয়েন্ট পর্যন্ত। আর এই ভিডিওটা আর লম্বা করছি না, আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার এই ভিডিওরই নেক্সট এপিসোডে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় মনে রাখবেন বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে আগামী দিনে আমি যে সমস্ত ভিডিও আপলোড করব তার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন গুড বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।